শাফিয়ান সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন? এমন কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নাত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নাত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নাত নামাজগুলো আছে সেগুলো অনেক ফুকাহাদের মধ্যে 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরা মিলাবেন। ফাজল রাবি লিখেছেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয়, কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায়। আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি। আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি? বা এই ফাজল রাবি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার পরও 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো, ভয় হচ্ছে, কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না, নামাজ ছুটে যায়, এটা অবহেলার কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে শুধু ভয় হয়, এটুকু বলার জন্য যথেষ্ট না। আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না। অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনারা বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সিলিংয়ের আওতায় আনা উচিত। আবুল ফয়সাল আপনি রেখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কি? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বাচ্চাকে কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপত্তি তুলেছেন, সেখানে আমরা অন্য একটা মানুষ কীভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে, তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়, এভাবে বলা যেতে পারে। কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন 10 জন জান্নাতিকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি এ কথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। ওমেনুরা মাহবুব আপনি লিখেছেন, রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে? রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন, অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। ওই ঘরে কোনো প্রতিমা আছে কিনা বা কোনো মূর্তি আছে কিনা, কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে নামাজ পড়বেন। আরফান KJH এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য প্লিজ। আল্লাহ তাআলা আপনাকে রহম করুন ভাই, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি। ফাতেমা আজরা আপনি লিখেছেন, হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো? হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক, পরিচয় হোক, তাকে আপনি দাদা বলেন, দাদা মানে ভাই, কোনো অসুবিধা নেই। এমডি সব শাহপুরানের আপনি লিখেছেন, আহমদীদের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে না, কারণ আহমদি বলতে কাদিয়ানি যাদেরকে বলা হয়, কাদিয়ানিরা অমুসলিম। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের একমত যে কাদিয়ানিরা মুসলমান না, বিধায় তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করার কোনো সুযোগ নেই। আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন। মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভিজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাআল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনাদের কষ্ট হয় এইভাবে একদম লাগায় আপনাকে ডলতে হবে, এমনটা জরুরি না। আনিসুর রহমান লিখেছেন, যদি হস্তমৈথুন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায়ের কথা বলতেন তাহলে উপকৃত হতাম, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না। ভাই আনিসুর রহমান, বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকর উপায় হলো বিয়ে করে ফেলা এবং এর জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা, বা আমাকে কনভিন্স করা, উপার্জন শুরু করা, উপার্জন করে সেই
উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা, চাহিদাকে ছোট করা, যাতে করে বিয়ের পথটা সুগম হয়, এটা হলো সবচেয়ে বড় উপায় বাঁচার। আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা, এটার সকল পথ বন্ধ করে ফেলা, মোবাইলটাকে সেল করে ফেলা, একটা বাটন ফোনে চলে যাওয়া এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া, অর্থাৎ যে বিষয়গুলো আপনাকে এই হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা। তৃতীয়ত, নির্জনতা পরিহার করা, যেমন নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না, কোনো কক্ষে, এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান প্ররোচিত করে এই সমস্ত অপকর্মে, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সে সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কান্নাকাটি করা এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে এই গুনাহ থেকে, এই পাপাচার থেকে, এই হারাম কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুলতানা ইয়াসমিন লিখেছেন, আমার বাবা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আমি আমার বাবার জন্য সবসময় দোয়া করি। আমি কিভাবে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করতে পারি, দিক নির্দেশনা দিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। বোন সুলতানা ইয়াসমিন, আপনার কাছে আপনার বাবার জন্য দোয়া করি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শান্তি বর্ষণ করুন, তাকে রহমতের চাদর আবৃত করুন, জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি মাফ করে দিন। এবং সেই সাথে আপনি নিজে আপনার বাবার জন্য চোখের পানি ফেলে, হাত তুলে, দোয়া কবুলের সময়গুলোতে, একাকী নির্জনের সময়গুলোতে আপনি আপনার মতো করে দোয়া করতে থাকবেন, তার ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য জান্নাতের আবেদন করবেন তার জন্য। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই কায়মন বাক্যের দোয়াই আল্লাহর কাছে যথেষ্ট হবে। দোয়ার আগে আল্লাহ প্রশংসা করবেন, দুরূদ পাঠ করবেন, যথেষ্ট ইনশাআল্লাহ এভাবে দোয়া করাটা। চলন হারিয়ে যায় আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? ফজরের নামাজ মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন। যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে। এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে। সন্ধ্যার পর থেকে মোবাইলটি বন্ধ করে দেবেন। তাতে কিছু ক্ষতি হলেও হোক, কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক হবে। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠাই দিতে বলেন এবং ডেকে দিতে বলেন। বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় না। এই যে শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন। কবরের পরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে, শুকনো মাটি, সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। ইসরার ফারহান পৃথুল এআরডি থেকে আপনি রেখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া এটাকে ইশাকের নামাজ বলা হয় এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে সূর্যের উপর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কবুল ওমরার সওয়াব দান করবেন। অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। তরির রহমান আপনি লিখেছেন, স্কুলে ভর্তি হতে লটারির মাধ্যমে যে রেজাল্ট দেওয়া হয় সেটি কি ঠিক নাকি বেঠিক? কোনো অসুবিধা নেই, এই জাতীয় লটারি নিষিদ্ধ না। লটারি বলতে যেখানে জুয়া আছে, যে আপনি 1 টাকা দিয়ে অংশগ্রহণ করলেন এরপরে অনেক বেশি পেতে পারেন, পুরোটা মার যেতে পারে, এই টাইপের লটারি, সেটা নিষিদ্ধ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তবে দুরূদ, ইস্তিগফার, দোয়া ইউনুস, এই আমলগুলো করে করে আল্লাহর কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে। আমির হোসেন চুন্নু এআরডি থেকে আপনি লিখেছেন, আমার মসজিদে যেতে সময় লাগে 4 মিনিট, কিন্তু আমি বাসায় নামাজ আদায় করলে কতটুকু ফজিলত? কি বাসায় নামাজ আদায় করলে অবশ্য আপনি ফজিলত পাবেন না, মসজিদে গেলে যেটা ফজিলত পাবেন। 4 মিনিট 8 মিনিট যদি আপনার আসা যাওয়ার সময় লাগে তো এই পুরো সময়টা ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। এটা আপনার জন্য লসের কিছু নেই। শারমিন আক্তার মিম লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হওয়ার কোনো দোয়া আছে কিনা? এটা আমরা একটু আগেই বলেছি। মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন, আমার জন্য দোয়া করবেন এবং কীভাবে পড়লে পড়া মনে থাকবে জানাবেন। আপনার জন্য দোয়া করি ভাই মির্জা, আল্লাহ তাআলা আপনাকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করুন, পড়ার জন্য মনে থাকে, বুঝে আসে সেই তৌফিক দান করুন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়ার চেষ্টা করবেন এবং অন্য মনস্ক হওয়ার যত পন্থা আছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইলের নেশা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বন্ধুবান্ধবের আড্ডা ইত্যাদি কমানোর চেষ্টা করুন, মনোযোগ হওয়ার চেষ্টা করুন এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করেন, দূরত শরীফ পড়ে পড়া শুরু করুন, ইনশাআল্লাহ পড়া মনোযোগ
পড়া মুখস্থ রাখা এবং মনোযোগ ধরে রাখাটা সহজ হবে। নাহার শিখা, আপনি লিখেছেন বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে তা কতটুকু কবুল হবে? অবশ্যই কবুল হতে পারে। বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। আপন মানুষ কারণ বাক্যে কোনো দোয়াই আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে, বিধায় স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবেন। ঠিক একইভাবে স্ত্রী মারা গেলে স্বামীও সেই স্ত্রীর জন্য দোয়া করবেন, সে দোয়া অবশ্যই কবুল পাওয়ার জোরালো সম্ভাবনা থাকতে পারে। সাথী এআডি থেকে আপনি লিখেছেন, আমার ইসলামিক জ্ঞান সীমিত, আমি কি পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতে পারবো? যতটুকু জানেন ততটুকুর দাওয়াত দিবেন। নামাজ পড়া ফরজ জানেন, আল্লাহর পথে তাদেরকে ডাকবেন। অন্যান্য যেটুকু আপনি জেনেছেন শুধু সেটুকুর পথে আপনি দাওয়াত দিবেন। তাহমিনা আরটি এআডি থেকে আপনি লিখেছেন, কালো জাদু থেকে নিজেকে দূরে রাখতে কি আমল করবো? সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। সকাল সন্ধ্যার আমলের আমাদের যে বইটা আছে সেটা বা একটা অডিও ভার্সন আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এটা শুনলেন, মুখস্থ করলেন এবং এই দোয়াতে যত বেশি নিজেকে আপনি অভ্যস্ত করবেন, নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ বিদিনা তত বেশি আপনার এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইত্যাদিতে বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রুবেল, আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? এই প্রশ্ন উত্তর দিয়েছি যে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন।